বিপর্যস্ত জেলা ফেনীর ৮০% সড়ক মহাসড়ক এমনকি শহরের অলিগলিও ডুবে আছে বুক সমান পানিতে। ৩ দিন ধরে এ পরিস্থিতিতে ভেঙে পড়েছে অনেক পাকা স্থাপনা, বহুতল ভবনে থাকাও আর নিরাপদ মনে করছেন না শহরবাসী। কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা সরকারি বেসরকারি আশ্রয়কেন্দ্রে তিল ধারণের ঠাঁই নেই। ফেনীর অন্তত ১০ লাখ মানুষ এই মুহূর্তে আছে আশ্রয়কেন্দ্রে। বাড়িঘর ছাড়ার অপেক্ষায় আছেন আরও কয়েক লাখ। বাথরুম, গোসলের সুযোগ নেই, রান্নার বন্দোবস্ত নেই। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না, সেখানেও পানি উঠেছে। এমনকি কারো মৃত্যু হলেও সেই লাশ দাফন কাফন করাও কঠিন হয়ে পড়েছে। কিছু বার করতে পারি না, এই দেন খালি এসে 11টার সময় গুলগুলে ঘরে ঢুকি পানি দূর হয়ে গেছে। যারা যেখানে অন্তত ন্যূনতম একটু খাবার ব্যবস্থা করা, যে এককভাবে তো এটা সম্ভব না। এবং আমি আপনাদের মাধ্যমে পাশাপাশি ধনাঢ্য ব্যক্তির কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই প্রত্যেক পাশে এগিয়ে আসুন। জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন এখনো কোনো সহযোগিতা বা কোনো যোগাযোগ পায় নাই। কবর খোঁড়ার মতো শুকনো মাটি নেই ফেনীর বেশিরভাগ এলাকায়। আশ্রয়কেন্দ্রগুলোতে খাবারের জন্য কাঁদছে শিশুরা, অসুস্থ হয়ে পড়ছেন বৃদ্ধরা। এ যেন এক মহাবিপর্যয় নেমে এসেছে, যা এর আগে আর কখনো দেখেননি ফেনীবাসী। আমার জি দুইটা ঘর তো ডুবে গেছে, ঘর থেকে আরেক জায়গায় গেছি বাঁচার জন্য, সেইখানেও ডুবে গেছে। ত্রাণ সহায়তা আর সেবা নিয়ে সারা দেশ থেকে হাজারো মানুষ ছুটছেন ফেনীর দিকে। যে যা পারছেন তাই সাথে করে নিয়ে যাচ্ছেন, কিন্তু এর বেশিরভাগই প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো যাচ্ছে না। থই থই পানি চারিদিকে, রাস্তাঘাট সব ভাঙা। নৌকা, ট্রলার কিংবা স্পিডবোট যে যেখানেই পারছেন ব্যবহার করছেন পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য। কেউ যাবেন না, পানির স্রোত অনেক বেশি। একেবারে দুর্গত এলাকাগুলোতে বৃহস্পতিবার থেকেই শুকনো খাবার ও জরুরি ত্রাণ সহায়তা হেলিকপ্টারে পাঠাচ্ছে সেনাবাহিনী, র্যাব সহ বিভিন্ন সংস্থা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান নিজেও শুক্রবার ঘুরে দেখেছেন ফেনীর পরশুরাম উপজেলার বেশ কিছু এলাকা। পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার নির্দেশনাও দিয়েছেন তিনি। ওদিকে বন্যার পানি নামতে শুরু করেছে চট্টগ্রামের দুর্গত এলাকাগুলো থেকে। ফটিকছড়ির সুন্দরপুর সহ বিভিন্ন ইউনিয়নে আটকা পড়া লোকজনকে উদ্ধার করছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীরা। অন্তত 50,000 মানুষ পানিবন্দী হয়ে আছে বাসাবাড়ির ছাদ ও চালে। মনু নদীর পানি কিছুটা কমলেও মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে 3 লাখেরও বেশি মানুষ রয়েছে পানিবন্দী। স্থানীয় প্রশাসন জানিয়েছে জেলার অন্তত 40টি ইউনিয়নের 450টি গ্রাম প্লাবিত হয়েছে এবারের বন্যায়। 98টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দুর্গত বেশিরভাগ এলাকায় 2 দিন ধরে বিদ্যুৎ নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক। কলাগাছ, বাঁশের ভেলায় পানিতে গবাদি পশু ও হাঁস মুরগি নিয়ে ভাসছে অনেক পরিবার। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। बात करते